নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর চলে এসেছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন চাউমিন। তো ফাস্ট ফুড বা রেস্টুরেন্টে যেভাবে স্টাইলে চাউমিন করা হয়, মশলা চাউমিন, তো আজকে নিয়ে এসেছি। তো বাই দ্য ওয়ে, আমি মনোজ, আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিলাম অল্প পরিমাণ তেল। গ্যাসটা আমি জেলে দিয়েছি। তো চলুন এবার ঢাকা দিয়ে জলটা গরম হতে দেওয়া যায়। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজিগুলো কেটে নেব। যেমন এখানে নিয়ে নিয়েছি এই বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা। তো চলুন সবজিগুলোকে আমি আস্তে আস্তে কেটে নিই। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এরকমভাবে ঝিরিঝিরিভাবে আমরা আমার চাউমিনটার জন্য সবজিটা একদম পুরো পারফেক্টভাবে কেটে নিচ্ছি। এখানে সব একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। তো এখানে আমার জল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এবার চাউমিনটাকে এখানে সেদ্ধ করে নেবো। তো চলুন চাউমিন দিয়ে দিয়েছি। এরকম বাড়িতে বানাতে গেলে তো সবসময় সব কিছু পাওয়া যায় না, তাই এরকম একটা খুন্তি নেবেন। তো খুন্তিটা করে চাউমিনটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। এবার যখন দেখবেন ফুটে গেছে চাউমিন, তো তখন একবার তুলবেন, তুলে দেখবেন যে আপনার চাউমিনের সিটটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যখনই দেখবেন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, সিটটা পুরো সাদা হয়ে গেছে, তখনই গ্যাস বন্ধ করে দেবেন। তারপরে এটাকে একটা স্ট্রেনার বা এরকম যদি আপনার বাড়িতে ফুটো ফুটো বাটি থাকে, তো তার মধ্যে বা ঝুড়ির মধ্যে যে কোনো একটা কিছুর মধ্যে এটাকে স্ট্যান্ড করে নেবেন। তো প্রথমে এটাকে, আর তার মধ্যে অল্প একটু ঠান্ডা জল মিশিয়ে দেবেন। এবার এটাকে একটু ভালো করে ঝেড়ে জলটাকে ঝাড়তে দেবেন। এরকম একটা থালা নেবেন। তো থালার মধ্যে সব চাউমিনগুলোকে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে, যাতে চাউমিনটা ঝরঝরে ভাব হয় তার জন্যই এই তেলটা দেওয়া। তো তেলটা দিয়ে এটা একটু ঠান্ডা করতে দেবেন। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে গ্যাস জ্বেলে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি একটা এগ চাউমিন বানাবো। আপনারা দেখে নিয়েছেন টাইটেল থাম্বনেল। তো সেই জন্য আমি এখানে একটা ডিম ইউজ করছি। আপনারা চাইলে দুটো বা তিনটে ডিম ইউজ দিতে পারেন, আমি এখানে একটাই ডিম দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু ভুজিয়া করে নেব। তো এর মধ্যে আবার দিয়ে দেবো, ডিমটা যখন হালকা ভুজিয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনস, গাজর আর বাঁধাকপির সবজি যে একটা কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে রেখে ভেজে নেব। মোটামুটি একটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে চাউমিনটা। তো চাউমিনটাকে এটা দেওয়ার পর সুন্দরভাবে এটাকে নাড়তে থাকবো। তো চলুন এটাকে ভালো করে মিক্স করা যাক চাউমিনটাকে সবজির সাথে। যদি আপনার বাড়িতে হ্যান্ডেলওয়ালা কড়াই থাকে তো এইভাবে একবার ধরে এইভাবে একবার ঝাঁকিয়ে দেবেন। এবার আমি মশলা দেব। এর মধ্যে দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য চিনি, নুন পরিমাণ মতন দেবেন নুনটা। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গোলমরিচ। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। আর দেবো 1 চামচ সয়া সস। আপনারা চাইলে ভিনেগার সয়া সসটাকে স্কিপ করতে পারেন, আর এটা টেস্টের জন্য খুব ভালো লাগে। তো সেই জন্য চাইনিজ স্টাইলেই বানিয়েছি, তো সেই জন্য আমি ভিনেগার আর সয়া সসটা ইউজ করেছি। এবার এটাকে ভালো করে সব মশলাগুলোকে মিক্স করে এটাকে ভাজতে থাকবো। যখন 80% ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো। আপনারা চাইলে পেঁয়াজ পাতা দিতেও পারেন, আবার পেঁয়াজ পাতাটাকে স্কিপ করতে পারেন যদি পেঁয়াজ পাতা না থাকে। তো চলুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর চাউমিনটা কালারটা হয়েছে। তো এইভাবে সুন্দরভাবে ভাজতে হবে। একটু ভালো করে ভেজে নেবো আর একটু। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর এরকম হ্যান্ডেলে ধরে ঝাঁকিয়ে নিচ্ছি চাউমিনটা, যাতে নিচেতে না লেগে যায়।
তো চলুন, আমার চাউমিন কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, কিছু শিখতে পারেন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আপনারা অনেক রকম রেসিপি দেখতে পাবেন এখানে, নানা রকম আইটেম পাবেন আপনারা। তো চলুন, কিষানের টমেটো সস দিয়ে এটাকে খাওয়া যাবে। তো কত সুন্দর একটা চাউমিন হয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে বাড়িতে ট্রাই করুন, বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে যাবে। আর সকাল বা দুপুর বা সন্ধে একদম পারফেক্ট। তো চলুন, একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।